মোহতারাম হাজিরিন, দুনিয়ার সামান্য সময় কতদিন দুনিয়াতে আছি কেউ জানি না। যে কাউকে জিজ্ঞাসা করলে সব চট করে বলবে নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, সবাই বলতেছে। অর্থাৎ অথচ অনিশ্চিত জীবনের জন্য সে কি করে না বলেন? দুনিয়ার জীবন অনিশ্চিত, যে কোনো মুহূর্তে ডাক চলে আসলে চলে যেতে হবে। অনিশ্চিত জীবনের জন্য এত চেষ্টা, এত মেহনত। আর আখিরাত নিশ্চিত, আখিরাত অবশ্যম্ভাবী, আখিরাতের কোনো মিস নাই। সকলকে আখিরাতে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। দুনিয়ার এই জীবন সাধারণ কোনো জীবন নয়, দুনিয়ার এই হায়াত সাধারণ কোনো হায়াত নয়। আমরা এটাকে খেল তামাশা বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পাকের মধ্যে বলছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ওই দুনিয়ার মানুষ, শহরের কিংবা গ্রামের, নারী কিংবা পুরুষ, শিক্ষিত কিংবা অশিক্ষিত, মালিক কিংবা শ্রমিক, তোমরা কি কথাকে ধারণা করে রেখেছো? তোমরা কি কথা ভেবে রেখেছো দুনিয়াতে আমি যে তোমাকে কিছুটা হায়াত দিয়ে দুনিয়াতে আমি প্রেরণ করেছি, এটা তো খেল তামাশার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি কথা ভেবে রেখেছো তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি শুধু খেল তামাশার জন্য? বরং আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই তোমাদের সকলকে ফিরে আসতে হবে। শহরের মানুষকেও আমার সামনে ফিরে আসতে হবে, গ্রামের মানুষকেও আমার সামনে ফিরে আসতে হবে, যারা কাজের লোক তাদেরকেও ফিরে আসতে হবে, যারা বেকার তাদেরকেও আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। দুনিয়ার সংক্ষিপ্ত জীবনের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে, এবং কি আল্লাহ তাআলার সামনে সকল মানুষকে এরকমভাবে একত্রিত করা হবে, মুখোমুখি করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই জীবনের জন্য, দুনিয়াতে মানুষের কর্মময় জীবনের প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে, আল ইয়াউমা তুজসা নাফসুম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকের দিনে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে প্রতিদান দান করবেন। আল ইয়াউমা তুজসা নাফসুম বিমা কাসাবাত, মানুষ দুনিয়ার জীবনে যা কিছু অর্জন করেছে, ভালো কিংবা মন্দ, ভালোর যেরকম প্রতিদান মিলবে মন্দরও প্রতিদান মিলবে। এমন না যে ভালোগুলি দেন, মন্দ জিনিসের প্রতিদান আমাকে দিতে হবে না, এটা আমি নেব না। দুনিয়াতে খারাপ জিনিস না নেওয়ার কি আছে? এখতিয়ার আছে। বলে আমাকে এটা দিবেন না, ফল কিনতে গেছেন দোকানে, বলে আমাকে ভালো ভালো দেন। কোনো কারণে যদি ভুল ক্রমে কিংবা ইচ্ছাকৃত ভাবে এরকম ভাবে বাহানা করে দোকানদার যদি পচা কোনো একটা জিনিস দিয়ে যায়, পচা আপেল দেয়, আপনি যদি দেখতে পান তো কি করবেন? তুলে বলে না, এটা আমাকে দিয়েন না, কম দেন তাও খারাপ দিয়েন না, বলবে কি বলে না? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষের সামনে দুনিয়ার জীবনের প্রতিদান দান করবেন। ভালো আমলের প্রতিদান মিলবে, মন্দ আমলের প্রতিদান মিলবে। মন্দ আমলের ফয়সালা শোনানো হবে, কঠিন আযাবের কথা ঘোষণা করা হবে। উলামায়ে কেরামদের জবান থেকে আমরা বারবারই কথা শুনেছি, আখিরাতে এমন হবে না যে ভালো আমলের বদলাগুলি আমাকে দেন, মন্দ আমলের বদলাগুলি আমি নিব না। মুহতারাম হাজির, আখিরাতের বিষয়গুলি অত্যন্ত ভীতিকর, কঠিন অবস্থা হবে। আমরা যতটা সহজ মনে করেছি, আখিরাতের বিষয়গুলিকে ততটা সহজ মনে করে আমরা চলছি। যত কিছু ভুলে থাকি না কেন, আখিরাত সুনিশ্চিত, আখিরাতে আমাদের সকলকে পাড়ি দিতে হবে, সেখানে আমাদের সকলকে হিসাবের সম্মুখীন হতে হবে, এবং সেখানে আল্লাহ তাআলার সামনে সকলকে একাকী সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বদলা দিবেন। তো মুহতারাম হাজির, যেটা বলতেছিলাম, দুনিয়া অনিশ্চিত। এই অনিশ্চিত জীবনের জন্য কি পরিমাণ মেহনত করি, ফিকির করি, দৌড়ঝাঁপ করি, মেধা খাটাই, অথচ আখিরাত সুনিশ্চিত, কবর সুনিশ্চিত। উলামায়ে কেরাম বলেন যে সর্বশেষ দুনিয়া থেকে যে ব্যক্তি যাবে তাকেও কবরে 40,000 বছর থাকতে হবে। দুনিয়াতে 40 বছরের জন্য এত ফিকির, এত দৌড়ঝাঁপ, এত এরকম ভাবে চিন্তা ফিকির করি, অথচ 40,000 বছর কবরে থাকতে হবে। কবরের বিছানার জন্য, কবরের এরকম ভাবে আরামের জন্য কি ফিকির আমি করেছি, সাধারণ বিষয় না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পাকের মধ্যে বলেন, আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ
আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরকে তোমরা বাহ্যিকভাবে বাইরে থেকে তো একটা মাটির কি দেখতে থাকো, গর্ত, মাটির একটা কি দেখো, একটা সিন্ধুকের মতো, কিন্তু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কবর হলো জান্নাতের একটা টুকরা কিংবা জাহান্নামের একটা গর্ত। মোহতারাম হাজিরিন, যারা নিজেদের দুনিয়াতে জীবনকে আমলের সাথে কাটাইছে, দুনিয়ার জীবনকে আমলের সাথে বানিয়েছে, আল্লাহ তাআলার হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো নিজের জীবনকে পরিচালিত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে এরকম ভাবে কবরকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করে দেবেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হবে ফাফরাশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পক্ষ থেকে একটা বিছানা বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে দরজাকে খুলে দাও। ওয়ালবাসু লাহু বাবাম ওয়ালবাসু লাহু কামিসাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের পোশাক পরিধান করে দাও। মুহতারাম হাজিরিন, অপরদিকে তারা দুনিয়ার জীবনকে খেলতে তামাশার মতো মনে চাহিদা, মনের মতো চলছে, যা মনে চায় তাই করছে, যা মনে চায় যেদিকে মনে চায় সেদিকে তাকায়। সে চিন্তা করে না যে এদিকে তাকানোর দ্বারা আল্লাহ তাআলা আমার উপর রাজি হবেন না খুশি হবেন, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন কিনা। যে মুমিন বান্দা যে আখিরাতকে স্মরণ করে চলে, সে তো তাকাবার আগে চিন্তা করে আমি তো এমন দিকেই তাকাবো যেই দিকে তাকানোর দ্বারা আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হন, যেই দিকে তাকাইলে, যে জিনিস দেখলে আল্লাহ তাআলা নারাজ হন, অসন্তুষ্ট হন, সেই দিক থেকে তার চোখকে সে বিরত রাখবে, কানকে বিরত রাখবে, জবান বলার আগে চিন্তা করবে আমি এই কথা বলার দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না নারাজ হবেন। কেননা আমার এই কথা বলা সবকিছু লিপিবদ্ধ হচ্ছে, আমি যেগুলো বলছি ভালো কিংবা মন্দ সব ফেরেশতারা লিখতেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ এমন কোন কথা বলে না আল্লাহ তাআলার পক্ষ থেকে লিপিবদ্ধ করার জন্য কোন ফেরেশতাও এরকম ভাবে কি নিয়োজিত নাই, সব লিপিবদ্ধ হচ্ছে। তো মুহতারাম হাজিরিন, আমরা যতটা সহজ মনে করতেছি আখিরাতের বিষয়গুলি, আখিরাতের ঘাটিগুলি, আসলে তত সহজ না। কবর হয় জান্নাতের টুকরা কিংবা জাহান্নামের একটা গর্ত, সেখান থেকেই বোঝা যাবে আমাদের আখিরাতের জীবন কি হবে। এজন্য দুনিয়ার জীবন মন চাহি মন মতো চালানোর সুযোগ নেই, যেদিকে এরকম মনে চায় সেদিকে তাকানোর সুযোগ নাই, যা কিছু মনে চায় তাই শুনলাম, ইয়ারফোন একটা কানে লাগাই, যা মনে চায় তাই শুনতেছি, মুখে যা আসছে তাই বলতেছি, গালিগালাজ গীবত শিকায়েত মন্দ কথা যা মনে চায় তাই বলতেছি, বলে না বলা যাবে না। কারণ একজন মুমিন চিন্তা করে যে আমার এই জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত লিপিবদ্ধ হচ্ছে, আবার এগুলি বদলা আমাকে দিবে, অস্বীকার করার কোনো বুদ্ধি নেই। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককে আমলনামা দিয়ে বলা হবে ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা তুমি নিজেই পড়ে দেখো, তুমি সারা জীবন কি করেছো, সকালটা কেমন ভাবে কাটিয়েছো, দুপুরটা কেমন ভাবে কাটিয়েছো, তোমার শৈশবকাল কেমন ভাবে কাটিয়েছে, তোমার কিশোরকাল কিভাবে তুমি কাটিয়েছো, যৌবনটা কিভাবে অতিবাহিত করেছো, বার্ধক্য জীবনে তোমার আমি হায়াতকে দীর্ঘ করে দিয়েছি, বার্ধক্যটা তুমি কিভাবে কাটিয়েছো, রাতের অন্ধকারে কি করেছো, নামাজ পড়েছো নাকি আল্লাহ তাআলা নাফরমানি তুমি মসজিদে ছিলে, সমস্ত আমলনামা আমার সামনে উপস্থিত করা হবে। আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, প্রত্যেকে তার নিজের হিসাবের ব্যাপারে নিজেই যথেষ্ট। আমি যদি একটা পাতায় কোনো রচনা বা কোনো চিঠি লিখি, আমি কি পাশের হুজুরকে বলবো হুজুর বলেন তো কি আছে লেখা, হুজুর বলবে আপনিই তো লিখছেন, আপনি পড়ে দেখেন কি লিখছেন, আপনার থেকে তো ভালো কেউ জানবে না, কি বলেন, হবে কি হবে না? আমি আমার জীবনের ব্যাপারে আমার থেকে আর কি ভালো জানবে বলেন? আল্লাহ তাআলা এই জন্য বলছেন যাও তুমি নিজে দেখে নাও তুমি কি কাম করেছো। 22 তারিখ 22শে ফেব্রুয়ারি 2025 সাল বাপুর কাদেরিয়া মাদ্রাসার মাহফিলে তুমি উপস্থিত ছিলা নাকি বাড়িতে বাক্স ফুলের তামাশা দেখতেছিলা, সেটাও কি আমলনামার মধ্যে দেখতে হবে।
তো মোহতারাম হাজির, আখিরাতের বিষয়গুলি আমরা যত সহজ মনে করেছি আসলে সহজ নয়। দুনিয়ার জীবনটা স্বাভাবিকভাবে নিজের মন মতো চালানোর কোনো সুযোগ নাই। সোজা কথা, যে ব্যক্তি দুনিয়াতে নিজের মন চাহি, মন মতো নিজের ইচ্ছা অনুযায়ী চলবে, আখিরাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটা তাকে মেনে নিতে হবে। আর যদি দুনিয়াতে সামান্য সময়ের জিন্দেগি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী সে চলে, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, সুন্নাত তরিকা অনুযায়ী চালায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলবেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যে ব্যক্তি, যে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা দুনিয়াতে সামান্য সময়ের জিন্দেগি আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা যেমনটা বলেছেন সেইভাবে তার জিন্দেগি চালায়, মন মতো চলে না, তাদের জন্য কিয়ামতের ময়দানে ঘোষণা হবে, আজকে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে তোমার মনে যা চাই তাই করতে পারো। আর দুনিয়ার জীবনে যদি আমি আমার মন মতো চলি, যেদিকে মনে চায় সেদিকে দেখি, যেদিকে মনে চায় সেদিকে তাকাই, যা মনে চায় তাই শুনি, যা মনে চায় তাই বলি, কালকে আমাদের ময়দানে আমার কোনো স্বাধীনতা চলবে না। বলে সেই দিন তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তির বিধান ঘোষণা করা হবে, আমাকে সে শাস্তি মেনে নিতে হবে, যা মনে চাই তাই খেতে পারবো না। এমনকি জাহান্নামীদের জন্য অত্যন্ত কঠিন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা আছে। আমরা উলামায়ে কেরামদের জবান থেকে বারবার এই কথাগুলি শুনেছি। বলে তার জন্য পান করার কোনো বস্তু থাকবে না, ঠান্ডা কোনো বস্তু থাকবে না, লা বারিদুন ওয়ালা শারাব, কোনো ঠান্ডা কোনো বস্তু না, কোনো পানিও কোনো বস্তু তার জন্য থাকবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া পরবশ হয়ে আখিরাতের বিষয়গুলি এত স্পষ্টভাবে বলেছেন, তারপর আমরা গাফেল, উদাসীন। সেদিন তো আজকে যারা আল্লাহ তাআলা ওয়াদা শুনে ওয়াদাকে মনে রেখেছে এবং সেইভাবে জীবন যাপন করেছে, সব ওয়াদা সত্য হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বলে, ইন্না ওয়াদাল্লাহি হক। কাল কিয়ামতের ময়দানে জান্নাতের এই কথা বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা ডাক দিয়ে বলবেন জাহান্নামীদেরকে, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত ওয়াদা করেছেন, যে আমল করলে যে যা কিছু দিবেন, সব ওয়াদা আল্লাহ তাআলা সত্য প্রমাণিত করে দেখেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা তাই আমাদেরকে দান করেছেন। তোমরাও কি সেই ততটুকু পেয়েছো? ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুকা হাক্কান রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। তোমাদের সাথে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তোমরাও কি তা পেয়ে গেছো? কোরআনে সূরা আরাফের মধ্যে লম্বা জায়গা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেদিন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের জন্য কত নিয়ামতের ব্যবস্থা করবে, তাদের জন্য সুপানীয় থাকবে, খাবার থাকবে, অপরদিকে জাহান্নামীরা কষ্টে থাকবে, তাদের পিপাসায় বুক ফেটে যাবে। তারা জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীরা যখন পিপাসায় কাতর হয়ে জান্নাতীদেরকে বলবে, তোমরা একটু মুখে পানি নিয়ে আমাদেরকে একটু পানি দাও, আমাদের দিকে একটু পানি ছিটিয়ে দাও, আমরা অত্যন্ত পিপাসার্থ আছি। কিংবা তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যে সমস্ত নাজ নেয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, সেগুলি থেকেও আমাদেরকে কিছু দান করো, আমরাও যেন খেয়ে তৃপ্ত হতে পারি। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। সেদিন ঘোষণা করা হবে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত নাজ নেয়ামত কাফেরদের জন্য, অবাধ্যদের জন্য, আল্লাহ তাআলা নাফরমানদের জন্য হারাম করে দিয়েছেন। মোহতারাম হাজিরিন, আখিরাতের জিন্দেগি অত্যন্ত কঠিন জিন্দেগি, অত্যন্ত এরকম ভাবে ভয়ের জিন্দেগি।
সেই জিন্দিগির জন্য আমাদেরকে তৈরি হতে হবে।